আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা আসলে শেখার চেষ্টা করব যে প্রোটিন, কোন কিছুর প্রোটিন ফর্মটা আমরা কিভাবে সহজে চিনতে পারি বা প্রোটিন চেনার উপায়, হ্যাঁ? সো আমরা আজকে কি চেনার উপায় শিখবো? আমরা আজকে শিখবো হচ্ছে প্রোটিন চেনার উপায়। প্রোটিন চেনার উপায়। তো খেয়াল করে দেখো তো তোমরা যখন প্রোটিন লিখলা, এই প্রোটিন লেখার সময় প্রোটিনের যে লাস্টের ২ টা শব্দ প্রোটিন লেখার সময় প্রোটিনের যে লাস্টের ২ টা শব্দ তোমরা দেখছো সেটা কিন্তু দেখো কি আছে? ইন আছে, তাই না? আইএন ইন আছে। তোমরা এটা দিয়ে কিন্তু মনে রাখতে পারো যে জীববিজ্ঞানে কোনো শব্দের শেষে শেষে যদি থাকে হচ্ছে তোমার ইন, খেয়াল করো ছন্দে ছন্দে বলো, শেষে ইন থাকলে হবে কি? প্রোটিন। আবার বলো কয়েকবার আমার সাথে, দেখো এখনই মুখস্থ হয়ে যাবে। শেষে ইন প্রোটিন। আবার বলি, শেষে ইন প্রোটিন। তাহলে শেষে ইন থাকলে কি হবে? প্রোটিন হবে। যেমন একটা কিছু উদাহরণ তোমাদেরকে দেই, ধরো কথার কথা, কোষ চক্র। তো পরীক্ষায় তোমার প্রশ্ন আসলো যে কোষ চক্র বা সেল সাইকেল, এটাতে কোন প্রোটিন সাহায্য করে? একদমই মুখস্থ করার দরকার নেই, খেয়াল করে দেখো সেল সাইকেল, এই সাইকেলে যে প্রোটিন সাহায্য করবে সেই প্রোটিনের নাম কি হবে? অবশ্যই সাইকেল প্লাস ইন, তাই না? সাইকেল প্লাস ইন হলে কি হয়ে যায়? নামটা সাইক্লিন। দেখো তোমাদের কিন্তু কমন পড়ে গেল যে সাইক্লিন, এই প্রোটিনটা কিন্তু কোষচক্রকে সাহায্য করে বা কোষচক্র নিয়ন্ত্রণ করে। তাহলে খেয়াল করে দেখো তো কিভাবে আমরা এটা সহজে বের করে ফেললাম, সাইকেল সাথে ইন, সাইক্লিন। তোমরা সবাই কিন্তু জানো যে পরিফেরাকে স্পঞ্জ নামে ডাকা হয়। বলো পরিফেরাকে কি নামে ডাকা হয়? তোমরা সবাই জানো যে পরিফেরাকে হচ্ছে স্পঞ্জ নামে ডাকা হয়। পরিফেরাকে কি নামে ডাকা হয়? পরিফেরাকে স্পঞ্জ নামে ডাকা হয়। এখন পরিফেরাকে যদি স্পঞ্জ নামে ডাকা হয়, পরিফেরাকে যদি স্পঞ্জ নামে ডাকা হয়, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই স্পঞ্জের দেহ গঠনকারী প্রোটিনের নাম কি? দেখো পরিফেরাকে যদি স্পঞ্জ নামে ডাকা হয়, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই স্পঞ্জের দেহ গঠনকারী প্রোটিনের নাম কি? এক্স্যাক্টলি তুমি ঠিকই ধরছো। জাস্ট স্পঞ্জের সাথে ইন লাগাই দিবা, ইন লাগাই দিলে কিন্তু দেখো হয়ে যায় স্পঞ্জিন। কি হয়ে যায় বলো? স্পঞ্জিন। তাহলে স্পঞ্জের দেহ গঠনকারী প্রোটিনের নাম কি? স্পঞ্জিন। একইভাবে তোমরা সবাই জানো যে ব্যাকটেরিয়া সম্পর্কিত ২টা জিনিস আমরা কিন্তু প্রায়ই আমরা নাম শুনছি। একটা হচ্ছে ব্যাকটেরিয়ায় কিন্তু কি থাকে? ব্যাকটেরিয়া কিন্তু তোমার ফ্লাজেলা থাকে। আর ব্যাকটেরিয়া কি থাকে বলো? ব্যাকটেরিয়ায় ফ্লাজেলা থাকে। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি ব্যাকটেরিয়ার যে ফ্লাজেলা, এই ফ্লাজেলা গঠন করে কোন প্রোটিন? তো ফ্লাজেলা গঠন করে কোন প্রোটিন? জাস্ট লাস্টে কি লাগাই দিবা? ইন লাগাই দিবা, তাহলে কিন্তু খেলা শেষ। নাম কি হয়ে যাবে দেখো? ফ্লাজেলিন। তাহলে ফ্লাজেলা গঠন করে কোন প্রোটিন? ফ্লাজেলিন। একইভাবে তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, ব্যাকটেরিয়ার আরো একটা অঙ্গ আছে, সেই অংশের নাম হচ্ছে তোমার পিলি। তোমরা পরীক্ষায়ও প্রশ্ন আসতে পারে, এখন কমেন্টেও লিখতে পারো এই পিলি কোন প্রোটিন দ্বারা গঠিত? পিলি কোন প্রোটিন দ্বারা গঠিত? ইনশাল্লাহ তোমাদের কমেন্ট থেকে আমি সঠিক উত্তরটাই পাবো সেই আশা ব্যক্ত করে আজকের মতো এই মজার মজার যে বায়োলজি শেখার উপায়টা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।